আপনারা জানেন বাংলা নির্বাচন কমিশন থেকে একটা প্রজ্ঞাপন দিয়ে বাগেরহাটের 4টি সিটকে 3টে সিট করা হয়েছিল। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা স্মারকলিপি দিয়েছি নির্বাচন অফিসে, নির্বাচন কমিশনারের কাছে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং তারই প্রেক্ষিতে শুধুমাত্র তাদেরকে প্রতিবাদ জানাই আমরা শেষ করি নাই। আমরা বাগেরহাটে হরতাল করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি নির্বাচন কমিশন অফিসে, আমরা জেলা প্রশাসককে জানিয়েছি স্মারকলিপির মাধ্যমে। এখানে আমরা মিছিল করেছি, হরতাল করেছি, অবরোধ করেছি, সারা বাগেরহাটকে আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি। এরপর আমাদেরকে বলা হয়েছিল 25শে আগস্ট শুনানির জন্যে, আমরা সেখানে শুনানি করেছি। আমরা আমাদের কথা সেখানে বলেছি। আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন আমাদের কথা শুনে আমাদের পক্ষে রায় দেবেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সম্পূর্ণভাবে জন আকাঙ্ক্ষার পরিবর্তে জন আকাঙ্ক্ষা বিরোধী একটা প্রজ্ঞাপন গত 4 তারিখে 4ই সেপ্টেম্বর দেওয়া হয়েছে এবং প্রথম যে টেকনিক্যাল কমিটি যে প্রপোজাল দিয়েছিল সেই প্রপোজালের ধারে কাছে না দিয়ে উল্টো 3টা সিট করেছে, তাও এমনভাবে ডিলিমিটেশন করেছে যে এক এলাকার সাথে এলাকার কোনো সংযোগই নাই। ফলে এইটা তারা অন্যায় করেছেন এবং আইন বহির্ভূত কাজ করেছেন। এর বিরুদ্ধে আমরা 4টে সিট পাওয়ার জন্য আমরা যেমন রাজপথে বাগেরহাটকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করব, সাথে সাথে আইনি লড়াই আমরা করব। আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি আমরা হাইকোর্টে ন্যায় বিচার পাবো এবং আমাদের 4টে সিট আমরা ফিরে পাবো। আর 4টে সিট ফিরে না পেলে বাগেরহাটে কোনো নির্বাচন হবে না, আমরা কোনো নির্বাচন হতে দেব না। সবাইকে ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 4ঠা সেপ্টেম্বর নির্বাচন কমিশন একটা গেজেট প্রকাশ করেছে। গেজেট প্রকাশটা ছিল সম্পূর্ণ ডিলিমিটেশন অ্যাক্ট 2021-এর পরিপন্থী। কারণ 30শে জুলাই 2025 সালে তারা যে খসড়া প্রজ্ঞাপন জারি করেছিল, সেই প্রজ্ঞাপনে যেভাবে সিটটাকে রিঅর্গানাইজ করা হয়েছিল সেইটাকে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট না করেই নতুন করে গেজেট প্রণয়ন করা ছিল 2021 সালের তাদের যে ডিলিমিটেশন অ্যাক্ট, সেই ডিলিমিটেশন অ্যাক্টের পরিপন্থী। সুতরাং নির্বাচন কমিশন আইন বহির্ভূত কাজ করেছে। এই আইন বহির্ভূত কাজের জন্য আমরা নিশ্চয়ই আদালতে যাব, আদালতে আমরা কাঙ্ক্ষিত প্রতিকার পাব। পাশাপাশি বাগেরহাটের যে মানুষ 16 লক্ষ মানুষ, এই মানুষ তারা রাজপথে নেমে এসেছে, তারা আন্দোলন সংগ্রাম করবে। আগামীকালকে সর্বাত্মক হরতাল পালন হবে। সমস্ত জেলা নির্বাচন কমিশন, থানা নির্বাচন কমিশন সব আমরা তালা ঝুলিয়ে দিব, সেগুলো বন্ধ করা হবে 4টি সিট ফেরত না দেওয়ার পর্যন্ত। বাগেরহাটে বাংলাদেশের অন্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন রাখার আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি সেই কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনি লড়াই চলবে। আমরা আশা করি আদালতে আমরা ন্যায় বিচার পাব এবং আমাদের বাগেরহাটের মানুষের যে 4টি সিট, এই 4টি সিট ফেরত আসবে। ধন্যবাদ। এর নাম কি কাকা? কত রে পিস? কত? 100 টাকা পিস আছে। খালি কি কি সারবে কাকা? গ্যাস, এই যে নিচে গ্যাস কি কি সারে কোন দেখুন? গ্যাস্ট্রিক কয় কিভাবে খেতে হবে? দিতে পারি খেতে হবে। কয়টা খাওয়া লাগে? কয়টা খাওয়া লাগে? একটা খালি যত, একটা খালি কত? মানে কাটি দিয়েছেন এক খোলা? এই এক খোলা, এই গাছ কোন জায়গায় কাকা? এটা বলুন, চট্টগ্রাম।